شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله صلى الله على مشرق حب محمد مطلع دیوان امام مطلع خورشید اسقاس سینہ سوزان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان امام قاری قرآن باری اے دل سادمان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عرب বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হে ঝরসে বারংবার বলহল বিকমালিহি কসফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله বহিতেছে আজ শরীগীয় মলয় বয়ে বয়ে ধীরে গে চলেছে এ মধুর গান ধন্য তুমি ধন্য হে মহানবী এ ধরার মহান বলহল বিকমালিহি কসফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চট্টগ্রাম মিউনিসিপাল হাই স্কুল ময়দানে 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের আজকে সমাপনী দিবসে মাগরিবের নামাজের পরে ইশার কবলে সহস্র সহস্র মুসলিম নরনারী একত্রিত হয়ে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী মান নিয়ে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ, গত 4 দিনের মতো আজকের মাহফিল অত্যন্ত সফলতার সাথে শেষ করার মতো তৌফিক আমাদের দিয়ে দাও। আয় আল্লাহ, কোরআন শরীফের দাওয়াত বক্ষে করে নিয়ে, কোরআনের চিত্র চোখের সামনে নিয়ে, কোরআনের উপরে তামাম জিন্দেগি যেন আমরা করতে পারি তোমার কাছে কামনা করি আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিল তোমার দরবারে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এর সঙ্গে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন, আর যারা শুনতে এসেছেন, মাওলা তুমি মেহেরবানি করে এই মাহফিল আমাদের জন্য, আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইও আল্লাহ। ইয়া রব, करम तो अगर करे वो बात ज़बा को जो दिल पर असर करे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब हजरत सदर मोहतरम, हजरत उलमाए किराम, सम्मानित সুধীবৃন্দ, উপস্থিত আমার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আজকে 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের সমাপনী দিবসে, মুনাজাতের দিনে, আখেরি দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই। জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে স্পষ্ট করে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি প্রথম দিন বলেছিলাম যে আপনাদেরকে বসা সম্পর্কে আমি আর কথা বলবো না। সেই প্রথম দিন বলেছিলাম, আর শেষের দিন আরেকটু না বলে পাচ্ছি না ভাইদের কষ্ট দেখে। আপনারা দেখুন আপনাদের 3 দিকে লোকেরা কিভাবে এই দিকটায় লোকেরা দাঁড়ায় কষ্ট করতেছে। আমি দেখতে পাচ্ছি আপনাদের সামনে যেন একটু জায়গা আছে, এখান থেকে দেখা যায়। যদি মেহেরবানি করে সব একটু চেপে চেপে সামনে আসেন, শীতের দিনে বোধ হয় অসুবিধা হবে না। কি বলেন, অসুবিধা হবে? মাত্র তো 2-2.5 ঘন্টার ব্যাপার। একটু কষ্ট করুন, অপরকে জায়গা দিন, আল্লাহ আপনার জায়গা জান্নাতের ভিতরে প্রশস্ত করে দেবেন। জোরে বলেন আমিন। একটু মেহেরবানি করে বসা অবস্থায় চেপে চেপে সামনে আসেন। বসা অবস্থায় দাঁড়াবেন না, বসা অবস্থায় সামনে একটু চাপেন। যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন ওনাদের একটু সুযোগ দিয়ে দেন, আর সেই ফাঁকে একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে বলেন মহব্বতের সাথে
কামনা করতে হবে। জায়গা অনুপাতে লোকের চাপ বেশি, আল্লাহ যেন মেহেরবানি করে এর মধ্যে আল্লাহ ম্যানেজ করে দিতে পারেন। পারেন না আল্লাহ? যদি বলেন পারেন না, নিঃসন্দেহে পারেন। আল্লাহর কাছে আমরা শান্তি শৃঙ্খলার জন্য কামনা করব, আল্লাহ তুমি মেহেরবানি করে মাহফিলটা সুচারু রূপে শেষ পর্যন্ত পরিচালিত করে দাও। জোরে বলে আমি। বন্ধুগণ, আমি প্রথম দিনে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। প্রথম দিন আপনাদের সামনে বলেছি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি মোকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ শরীয়ত, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারা নীরবে কাজ করা উচিত। বন্ধুগণ, আপনারা জবান বন্ধ রাখুন, হাতের ইশারায় কাজ করবেন। জবান সবাই বন্ধ রাখুন, হাতের ইশারায় কাজ করুন, তা না হলে আপনি দায়ী হয়ে যাবেন আল্লাহর কাছে। তো এই তারিখকে, ইসলামী আন্দোলনকে, এই নিজামে হায়াতকে দুনিয়ার উপরে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের পাঠিয়েছেন। পয়গম্বররা হলেন, আম্বিয়া আলাইহিস সালামরা হলেন এই আন্দোলনের নেতা। এই শরীয়তের, নিজামে হায়াতের, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার, কোড অফ লাইফের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নেতা, তামাম জাহানের জন্য দেশ কাল পাত্র ভেদে কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন শরীয়তের পূর্ণতা সহকারে। তিনি মানুষের সামনে দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াত কয়টা জিনিসের উপরে ভিত্তি করে চলেছিল মনে আছে আপনাদের? তিনটা। আলহামদুলিল্লাহ, আপনাদের মনে আছে। আপনাদের স্মরণ শক্তি দিনের ব্যাপারে আল্লাহ বর্ধিত করে দিন। জোরে বলুন আমিন। সেই তিনটা জিনিসের একটা ছিল তাওহীদ, একটা ছিল রিসালাত, আর একটা ছিল আখিরাত। তাওহীদ সম্পর্কিত আর আখিরাত সম্পর্কিত কিছু কথা আমি আপনাদের সামনে গত 4 দিনে কোরআন শরীফ থেকে যতদূর আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন সেই যৎসামান্য আল্লাহর দেওয়া জ্ঞান থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি। তাতে ভুল যা হয়েছে আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন ভুলগুলি আমাকে মাফ করে দেন। আর সঠিক যা বলেছি তার উপরে আমাকে এবং সমস্ত ভাইদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক এনায়েত করেন। আজকে বলবো কোরআন শরীফের যে জায়গা থেকে, সেটা হলো 30তম পারা। সূরার নাম হলো সূরা আল ফজর। 30টি আয়াতে সূরাটি সম্পন্ন হয়েছে। মোট 1টি রুকু এই সূরার ভেতরে। সূরাটি নাজিলের ঐতিহাসিক পটভূমি আপনাদের সামনে পেশ করে মূল সূরা আপনাদের সামনে আলোচনা করা হবে। এ দিয়ে রিসালাত সম্পর্কিত এবং মানুষের চরিত্র সম্পর্কিত আজকের দুনিয়া আমাদের কি দরকার তার অনেক কিছু আমরা পেয়ে যাব। বস্তুত কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন এক মহান কিতাব। এই কিতাব তো মানুষের বানানো না। কি বলেন, কার? এটা কি মানুষের বানানো? এটা কার বলেন তো? পৃথিবীর মানুষ কত চেষ্টা করলো কোরআন শরীফের মতো করে বানাবে, চেষ্টাও কম করে নাই, কিন্তু পেরেছে নাকি? পারে নাই। গত বছর আমি বলেছিলাম আপনাদের সামনে, বোধ হয় মনে আছে, মুসাইলামা কাজ্জাব সরকারে দো আলমের হিনে হায়াতে, হুজুরের জীবদ্দশায় সে দাবি করে বসলো যে আমি নবী। ও মনে করলো কি যে নবুয়ত এই জিনিসটা বোধহয় একটা ব্যবসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে এতিম ছিলেন, 40 বছর তার কিছু ছিল না। নবুয়ত প্রাপ্তির পর তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, মদিনার শাসক হলেন। সারা দেশের চতুর্দিক থেকে সোনা দানা, টাকা পয়সা, তারপরে গনিমতের মাল সব এসে স্তূপ হয়ে গেছে। হুজুর ছিলেন এতিম মানুষ, মদিনায় এসে রাষ্ট্রপ্রধান হলেন, টাকা কড়ির অভাব নাই। তাহলে এটা তো একটা ভালো ব্যবসা। এ বলল যে আমিও নবী। লোকেরা দাবি করলো আপনি যদি নবী হন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়, কোরআন শরীফ আসে, তো আপনারটা কই? কয় কি সবে মাত্র তো নবী হলাম, একটু অপেক্ষা করো, জিবরাইল আসতে দাও। বহু চেষ্টা করে সূরা আল কাউসারের একটা প্যারোডি বানালো, চেষ্টা করলো ওইটার সাথে মিলাবার। সে বানালো কি, ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না সানিয়াকা হুয়াল আবলাক। জোরে কোন নাউযুবিল্লাহ। যে কোরআন শরীফ অর্থ জানে না, সে এইটা যখন পড়া শুনবে সে বুঝবে যে কোরআন শরীফ এরকম না, এই রকমের বিদঘুটে শব্দ এটা কোরআন শরীফের হতে পারে না। অর্থের দিক দিয়ে আরো কদর্য। অর্থ কি? নিশ্চয়ই আমি তোমাকে আকাশ পক্ষী দান করেছি, অতএব তোমার প্রভুর উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো, নিঃসন্দেহে তোমার শত্রুরা শ্বেত ও কৃষ্ণ বর্ণের হবে। কথার আগামাথা আছে, অথচ সূরা আল কাউসার কত সুন্দর। পড়েন আপনারা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিআকা হুয়াল আবতার। একটার সাথে আরেকটার কত মিল। মুসাইলামা কাযযাব মিথ্যা দাবি করে মিথ্যা প্রতিপন্ন হলো, দুনিয়া থেকে তাকে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক যুদ্ধ হলো, সেই যুদ্ধে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরত ওয়াসি তিনি ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের মাঠে শহীদ করেছিল ওয়াসি। ওয়াসি ইসলাম কবুল করার পর আল্লাহর কাছে মুনাজাত করেছিলেন, আয় আল্লাহ, ইসলামের একজন উন্নত মানের লোক, ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি যে তীরটা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি, জাহালাতের কারণে আমি বুঝি নাই, এই তীরটা জমা করে রাখলাম, ইসলামের একটা শত্রু যেন আমি এই দিয়ে মারতে পারি, তুমি তৌফিক দিও। ঠিক সেই তীর দিয়ে মুসাইলামা কাযযাবকে বিদায় করে দিলেন। এরপরে মুনাজাত করেন, আল্লাহ তুমি যে আমার দোয়া কবুল করেছো, ইসলামের একজন শ্রেষ্ঠ মানুষ যেমন তীর দিয়ে বিদায় করছিলাম, জাহালাতের কারণে তাওহীদের আলো দিয়ে ইসলামের চরম শত্রুটাকে বিদায় করে দিতে পারে, আমি তোমার দরবারে শুকরিয়া করছি। দেখা গেল কোরআন শরীফের সাথে বানাতে গিয়ে এভাবে ফেল করলো। শেষ পর্যন্ত ছিল গোলাম আহমদ কাদিয়ানি, সেও চেষ্টা করলো। পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় বাড়ি, কাদিয়ান নামক এলাকায়। তিনি দাবি করলেন আমিও নবী। তারপরে লোকেরা বলল তাহলে আমাদের কিতাব দেন, তো কিতাব আসা শুরু করলো, বানায়া বানায়া, আরবিতে পাণ্ডিত্য ছিল ভালো, তৈরি করলো একটা প্রবন্ধ। তারপরে বলল যে রসুলের পরে কোরআন শরীফ এসেছে 30 পারা, আমার উপরে নাজিল হয়েছে আরো অতিরিক্ত 2 পারা, মোট 32 পারা হবে। এর একটা প্রবন্ধ লিখে তারপরে নিচে লিখে দিয়েছে যে এটা যদি আল্লাহর কালাম না হয়, তোমরা যদি বিশ্বাস করতে না চাও, তাহলে 3 মাস সময় দিলাম, আমি যে বানায় দিয়েছি আল্লাহর কালাম যেটা বলছি, 3 মাসের ভিতরে যদি সম্ভব হয় তো এরকম করে একটা বানায় আনো তো। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন ফরএভার, কিয়ামত পর্যন্ত। আর গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর কথা মিথ্যা বলে বলছে, আল্লাহ বলে দিয়েছেন 3 মাস, তাড়াতাড়ি তোমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করো। মাওলানা সাহেব সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে যখন এই চিঠি গিয়েছে, উনি এইটাকে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এক পণ্ডিত তোমার কোরআন শরীফের সাথে নাফরমানি শুরু করেছে, খতমে নবুয়তের উপর হামলা চালিয়েছে, তুমি আমাকে তৌফিক দাও। ওজা লিখেছে অত্যন্ত সুন্দর করে আমি যেন লিখতে পারি। মিথ্যা নবীর কাছে সাথী যারা ছিলেন তারা এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, নবী সাহেব এইটা একটা কেমন বিকাজার কাজ। কোরআন শরীফ 1400 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পথে আজও পর্যন্ত তাতে লাল কালি আতর দেওয়া তো দূরের কথা, একটা দাড়ি কমা সেমিকলন পর্যন্ত ভুল প্রমাদ কেউ ধরে বের করতে আজও পারেনি। আর আপনার 3 মাস চ্যালেঞ্জ দিয়েছিলেন, তার একটা সপ্তাহ যেতে না যেতে প্রত্যেকটা সুন্দর প্রবন্ধ তো আসলোই, আর আপনার চায় প্রত্যেক লাইনে 6-7টা ভুল। এ কোন কায়দার কোরআন শরীফ? গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছে, দেখো এক ব্যাপার হয়ে গেছে। কি? কয়েক জিব্রাইলের কি এক বদভ্যাস হইতে, আমি যখন দিনের বেলায় রাতের বেলায় ঘুমায় থাকি, আজকে তো আজ ওহি নিয়ে ঠিক ঘুমের সময় আজকে আমার বলে ওঠেন তাড়াতাড়ি ওহি নিয়ে আসছি, তো আমি ঘুমের থেকে উঠে ঘুমের জড়তা তখনও কাটে না, ওহি নিয়ে আসে, তো ওহি আর আমারটা জড়াইয়া এরকম ভুল হয়ে গেছে।
এরপর আমি তারে বলে দেবো যেন সামনে কখনো এভাবে আমার ঘুমের মধ্যে না আসে। এরপরেও তার অন্ধ ভক্তরা তার সাপোর্ট দিতে লাগলো। তারপরে বহস হলো মৌলানা আতা আল্লাহ বুহারী রহমতুল্লাহ আলাইহির সাথে। মৌলানা বুহারী বলছেন, তুমি যে নবী তার প্রমাণ আছে কিছু? প্রমাণ তো কোরআন শরীফই আছে। কাজিয়ানি বলছে, কোথায়? কই দেখো না, আমার সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন তার নাম হবে আহমদ। তা আমি তো সেই আহমদ। মৌলানা বুহারী বলছেন, বেওকুফ, হযরত ঈসা আলাইহিস সালাম যার সম্পর্কে ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তার নাম হলো আহমদ, আর তোর নাম হলো গোলাম আহমদ। তার অর্থ হলো যে আহমদ আসবেন, হযরত ঈসার প্রতিশ্রুত যে পয়গম্বর আসবেন আহমদ, তুই তার গোলাম, তোর নামেই তো প্রমাণ করে গোলাম আহমদ। এবারে গোলাম আহমদ বলছে, দেখুন আমার নামের আসলে গোলামটা বাড়িয়ে রেখেছে আমার বাবা, ভুল করেছে। আমার নামের আগের গোলাম শব্দ যদি বাদ দেই তাহলে তো আপত্তি থাকার কথা নয়, আমি তো তাহলে আহমদ থেকে যেতে পারি। মৌলানা বুখারী বলছেন, তাহলে ঠিক আছে, আমার নাম হলো আতা আল্লাহ, আমার নামের প্রথম শব্দ তোর মতো যদি বাদ দেই তাহলে আমি আল্লাহ। আতা আল্লাহ, আমার আতা শব্দ বাদ যদি দেই তাহলে তো আমি আল্লাহ হই। আমি আল্লাহ হয়ে বলছি যে তোর মতো বেওকুফ আর নাদামকে আমি নবুয়তি দেই নেই। তাই আমার দুনিয়ার ভিতরে আজ পর্যন্ত কোরআন শরীফের সাথে নাফরমানি আর বেয়াদবি যাই করতে চেয়েছে, চূড়ান্ত রূপে আল্লাহ তাদেরকে জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আর সম্মানটা কত হলো, সকল রকমের মর্যাদা এক পাশে রাখা ছোট্ট একটা মর্যাদা আপনাদের সামনে কোরআনের তুলে ধরছি, যা এই দেশে সংগঠিত হয়েছে। সেটা হলো এই মৌলানা সিদ্দিক আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহ, জবরদস্ত আলিম, সহল হাদিস। উনি কোরআন কি মুজিজা সাইরা ডাইজেস্টের ভেতরে কোরআন নজরুলের 1400 বছর পূর্তি উপলক্ষে ওনার একটা আর্টিকেল সাইরা ডাইজেস্টের ভিতরে উঠেছে। ঘটনাচক্রে ওই খণ্ডটা আমার হাতে এসে পড়েছে। পড়তে গিয়ে দেখি মৌলানা সিদ্দিক আহমদ ওসমানীর একটা আর্টিকেল, আর্টিকেলের নাম হলো কোরআন কি মুজিজা। মুজিজা লিখতে লিখতে একেবারে শেষে গিয়ে লিখেছেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন বাংলার আকৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক। নাম বললে সবাই ছিলেন, আবার বৃদ্ধ বনিতা বাংলাদেশের সমস্ত মানুষ এই সাবকন্টিনেন্টে তার নাম সবাই জানে। তো তার সম্পর্কে মৌলানা সিদ্দিক আহমদ ওসমানী লিখছেন, আমি খুব মনোযোগ সহকারে পড়ছি। দেখছি যে উনি লিখতেছেন, শেরে বাংলা একবার কলকাতা থেকে কোন এক জায়গায় বক্তৃতা করতে যাবেন। ট্রেনে যখন উঠেছেন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেই জিজ্ঞেস করছেন সাথীদের কাছে যে আমার বাক্স পেটরা বিছানপত্র সব কি এনেছো? তারা বলছে আমার যে কোরআন শরীফ থাকে যে বক্সের মধ্যে সেটা এনেছো? তো সাথী বলছে, স্যার আমি ভুলে গেছি, ওইটা আনতে মনে নেই। শেরে বাংলা বলছেন, দেখো আমি তো তোমাদের আগেই বলেছি আমি যে কোনো যানবাহন আদি যেখানে যাই আমি আসার আগে যেন কোরআন শরীফটা আগে উঠাবে। তো তোমরা যখন এটা ভুল করেছো উঠাতে, বোধ হয় মসলাহাত নাই আমি এই ট্রেনে যাওয়ার, আমি যাব না। উনি ট্রেন থেকে নেমে গেলেন। তবে বিজাতি যারা ছিলেন ট্রেনের ভেতরে তারা ওনার এই বন্ধ গোড়ামি কুসংস্কার জড়িত আউটডেটেড সেকেলে নানান রকমের মানে ভদ্র ভাষায় ওনাকে নিন্দামন্দ করলেন যে কোরআন শরীফ আছে নাই, এই জন্য নিজেতে পারলেন না ট্রেনে। উনি গাড়িতে করে সেই প্রোগ্রামে অন্য পথে গেছেন। ঘটনা এই ঘটেছে, ট্রেনটা এখান থেকে ছেড়ে দেওয়ার পর কয়েকটা স্টেশন পাস করার পর এই ট্রেনের ভিতরে টাইম বোম ফিট করা ছিল। কে বা কারা রেখেছে, বাস হয়েছে, কম্পার্টমেন্টের ছাদ উড়েছে, হতাহত হয়েছে। পরের দিন খবরের কাগজে খবর বেরিয়ে গেল। মৌলানা সিদ্দিক আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহ এই ঘটনা এই পর্যন্ত লিখে নিচে ওনার উনি মন্তব্য করছেন, সেদিন শেরে বাংলায় একে ফজলুল হকের জীবনের এই ইজ্জতকে কেউ যদি রক্ষা করে থাকে, সে কোরআনকে ইজ্জত করেছিল বলে আল্লাহ কোরআনের ইজ্জতে তার জীবনের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। আমার এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কোন সাধারণ মাহফিলে আসেন নাই, আপনারা কিসের মাহফিলে আসছেন? কোরআন শরীফের মাহফিলে। এই কোরআনের ইজ্জতে আল্লাহ যেন আপনাদের সকলের ইজ্জত ইহকালে আর পরকালে যেন বাড়ায় দেন। ধরে বলেন আমিন। সেই ইজ্জত টাকা পয়সার ইজ্জত নয়, সেই ইজ্জত যেন ঈমানী সম্পদ দিয়ে আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে ভরপুর করে দেন। ধরে বলেন আমিন। ভাই আমার যে কথা বলছিলাম, আমি আসল কথা ভুলে যাইনি। সরকার দো আলম কোরআন শরীফের মাধ্যমে দুনিয়ার মানুষকে
দাওয়াত দিতে থাকলেন তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে। সমকালীন যুগের লোকেরা তারা বাধার সৃষ্টি করলো, অত্যাচার করতে লাগলো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যাতে করে ইসলাম দুনিয়ার উপরে কার্যকরী না হতে পারে। আর তারা বলতো, দেখো দেখো একটা মানুষ, উনি আবার একটা নবুয়ত নিয়ে আসছেন, দুই একজন লোক নিয়ে উনি নবী হবেন, আর এই নিয়ে উনি একটা সমাজ কায়েম করবেন, এগুলো কেমন কথা? এই কখনো সম্ভবপর হতে পারে না। চরমভাবে এত বড় কালকে অবিশ্বাস করতো, রেসাল্ট ভাবে করতো, তাওহীদ সম্পর্কে সন্দেহ ছিল। আর তারা বলতো যে এটা কোনো ক্রমে সম্ভব না, এটা কায়েম হতে পারে না। ঠিক এই পটভূমিতে কুফারে কোরআশ যখন তাওহীদবাদী এই নগণ্য সংখ্যক মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার যখন চালিয়েছিল, ঠিক সেই মুহূর্তে এই পটভূমিকে সামনে রেখে রব্বুল আলামিন সূরা আল ফজর নাযিল করছেন। আসুন সূরা আল ফজর থেকে আলোচনা করার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়ে পরম করুণাময় রহমান রহিম, পরম দাতার দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। والفجر وليالي العشر والسبع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله المولانا العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়ালায়ালিল আশর, 10 রাতের শপথ, ওয়াসসাফি ওয়াল ওয়াতর, জোড় বেজোড়ের শপথ, ওয়াল্লাইলি ইযা ইয়াসর, আর রাতের শপথ যখন তা অবসান ঘটে। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এসবের মধ্যে কোন বুদ্ধিমান ব্যক্তির জন্য কোন শপথ আছে কি? এ হল শাব্দিক অর্থ। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি ফজরের কসম খাচ্ছি। আল্লাহর কসম খাওয়ার কতগুলি কারণ আছে। কসম ছাড়াও তো আল্লাহ কথা বলতে পারেন। আল্লাহর যে কথা, তিনি তো কসমের ধার ধারেন না, এমনি তো বললে হয়। মানুষ কসম কখন করে? মানুষ কসম করে তখন যখন একটা কথাকে মানুষকে ওই কথার উপরে দৃঢ় প্রত্যয়শীল করতে চায়, তখন সে কসম করে। কি বলেন, ঠিক না? এটা হলো মানুষের বেলায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কসম খাওয়ার কারণ অন্য। এবং মানুষ কসম খায় সেই জিনিসের, যে জিনিসের গুরুত্ব অত্যাধিক। যেমন কোরআন শরীফের কসম মানুষ খায়, এভাবে কসম খাওয়া ঠিক না। কসম একমাত্র আল্লাহর নামে চলে। কি বলেন, কসম কার নামে চলে? আল্লাহ ছাড়ার কারণে দোহাই বা কসম চলে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কসম খান কোন জিনিসের উপরে? কোন জিনিসের গুরুত্ব, বিরাটত্ব, মহানত্বের উপরে ভিত্তি করে আল্লাহ কসম খান না, বরং যে কথা বলতে যান ওই কথার প্রেক্ষিতে সামঞ্জস্যশীল যে জিনিস আছে ওর উপরে ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে। যেমন আল্লাহ এখানে করতেছেন ওয়াল ফজর, আমি ফজরের শপথ করছি। ফজর কখন? যখন অন্ধকারের বুক চিরে, অন্ধকারের বক্ষ বিদীর্ণ করে প্রভাত লালিমা পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য তার কিরণচ্ছটা ছড়িয়ে দেয়, পূর্ব দিগন্ত যখন সাদা শুভ্র হয়ে ওঠে, যখন সেটা
আলোকিত হয়ে ওঠে, অন্ধকার বিদূরিত হয়ে যায়, এটাকে ফজর বলা হয়। আল্লাহ বলছেন এই ফজরের কসম আমি করছি, তোমরা যে আজকে ইসলামকে ছোট দেখতেছ এবং মনে করতেছ এটার কোনো বাড়তি নাই, এটা কোনো বাড়বে না, এটার কোনো এখানে শেষ হয়ে যাবে, এই আন্দোলনের কোনো ভবিষ্যৎ নাই, যারা চিন্তা করতেছ শুনে রাখো, এত বড় রাতের অন্ধকারটা পেরিয়ে ওই সূর্য উদয় করে তামাম পৃথিবী যিনি আলোক মালায় সমুজ্জ্বল করতে পেরেছেন, ওই মহান আল্লাহ অন্ধকার যারা তিনটা 10 রাত, প্রথম 10 রাত, দ্বিতীয় 10 রাত, তৃতীয় 10 রাত, মোট কয়টা হলো? তিনটা 10 রাত হয়। আল্লাহ বলছেন ও লায়ালি নাস, অর্থাৎ আমি 10 রাতের কসম করছি। তার মানে মাসের প্রথম 10 রাত চন্দ্রের থাকে কৃষ্ণপক্ষ, এই সময় শুক্লপক্ষ, এই সময় চাঁদ ক্ষীণ ভাবে খেজুরের চিকন একটা ডালের মতো করে আস্তে করে ওঠে এবং একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী করে করে প্রথম 10 রাতে কিছু অংশ চাঁদের আলোতে পৃথিবী উদ্ভাসিত হয়ে থাকে। দ্বিতীয় 10 রাতে এই চাঁদ ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। শেষের দিকে চাঁদের আলোতে চাঁদটা যখন 16 কলায় পরিপূর্ণ হয়ে যায়, পূর্ণিমায় পরিণত হয়, তখন তার আলোতে গোটা পৃথিবী আলোকে উদ্ভাসিত হয়ে যায়। মাসের শেষের 10 রাত্রে ওই পূর্ণিমার চাঁদ ক্ষয় করতে করতে আস্তে করে করে এক নিসীম অন্ধকারে ঘোর তমসাচ্ছন্ন করে আল্লাহ গোটা দুনিয়ার উপরে অন্ধকারাচ্ছন্ন করে দেন। চাঁদের আর নাম নিশানা তখন আর থাকে না। রব্বুল আলামিন বলছেন 10 রাতের কসম আমি করছি। এভাবে করে অন্ধকারের ভেতর থেকে যেমন আমি আলো টেনে নিয়ে আসি, আবার শক্তির দিক দিয়ে আলোর দিক দিয়ে প্রমাণ করে দিলাম। শক্তির দিক দিয়ে তোমরা দেখো, অত বড় বিরাট চাঁদটাকে কৃষ্ণপক্ষে আস্তে করে ক্ষয় করে করে অমাবস্যায় পরিণত করে দেই আমি আল্লাহ। সেদিন তাম পৃথিবীর মানুষের ক্ষমতা নাই, বিজ্ঞানের ক্ষমতা নাই চন্দ্রকে খুঁজে বের করার বা তার থেকে একটু আলো বের করে দেওয়ার। কি বলেন, আছে ক্ষমতা? আল্লাহ বলেন তোমরা যে আজকে বাবু বলে শক্তি বলে সর্বরকমের শক্তি সামর্থ্যে উজ্জীবিত হয়ে যে সামনের দিকে অগ্রসর হতেছ, নবুয়তের উপরে, তাওহীদ রিসালাতের উপরে, আখিরাতের উপরে যে হামলা চালাচ্ছ, তোমাদের এই উজ্জ্বলতা, এই প্রভাব কমাতে কমাতে তোমাদেরকেও অমাবস্যার ভেতরে আমি অমাবস্যার পরিণতি করে দিতে পারি। এরপর জোর বেজোরের কসম। জোর বেজোর কাকে বলা হয়? জোর সংখ্যা হলো 2, 4, 6, 8, 10, অর্থাৎ সমভাবে বিভক্ত করা যায় যে অঙ্ক, যে ফিগার, এগুলিকে বলা হয় জোর। আর বেজোর সেগুলো কেমন? 3, 5, 7, 9, 11 এ জাতীয়। তো জোর বেজোর দিয়ে আল্লাহ প্রমাণ করছেন কালের আবর্তন। আজকে 1, কালকে 2, পরশু 3, এভাবে করে জোর আসে বেজোর আসে, এসে আজকে যে পরিস্থিতি থাকে কালকে সেই পরিস্থিতি থাকে না, অন্যরকম হয়ে যায়। মহাকালের ঘূর্ণায়মান চক্রের আবর্তনে 1 আসে 1 চলে যায়। এই জোর বেজোরের কসম করছি, তোমরা আজকে সমাজের মধ্যে মাতব্বরি করতেছ, নেতৃত্ব করতেছ, মহাকালের ঘূর্ণায়মান চক্রে চাকার তলে তোমাদের পিছে দিয়ে নবুয়তের সূর্যকে আমি তুলে দেবো দুনিয়ার বুকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াস, আর রাত যখন অবসান হয় তার কসম করি। এত বড় বিরাট রাত, সেই রাতটা যে অবসান হয়ে যায়, এই অবসানটা তো আমি করি। যদি আমি না করতাম এভাবে অন্ধকার থেকেই যেত। অন্ধকারকে বিদূরিত করে আমি আলো আনি। এভাবে করে আমার শক্তির প্রমাণ তোমাদের সামনে আমি দিয়ে থাকি। এর দ্বারা আল্লাহ প্রমাণ করছেন যে বিশ্বের বুকে রাতারাতি কোনো জিনিস সংগঠিত হয় না, এর একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, পদ্ধতি আছে, ডিসিপ্লিন আছে, একটা প্ল্যান প্রোগ্রাম আছে। কোনোদিন দেখা যায় না যে আজকে প্রতিপদের চাঁদ কালকে পূর্ণিমা হয়ে গেছে, এরকম দেখা যায়? রাত 10টা বাজে হঠাৎ দেখি যে সূর্য উঠে গেছে, বেলা 12টা বাজে ফট করে দেখি যে রাত 11টা, তখন রাত হয়ে গেছে। এমনটি জীবনে দেখা গেছে কোথাও? বোঝা গেল একটা সাংঘাতিক রকম নিয়মতান্ত্রিকতার ভেতর থেকে গোটা বিশ্ব পরিক্রমা পরিচালিত হচ্ছে আপন গতিপথে। এই কসমগুলি খেয়ে আল্লাহ বলছেন যে এই যে কসমগুলি করলাম যেসব জিনিসের, এর উপরে বুদ্ধিমান ব্যক্তি যারা, তাদের জন্য এর পরেও কোন যুক্তি, প্রমাণ, কসম দরকার আছে কি? আল্লাহ জিজ্ঞেস করছেন। কি বলেন, আছে? আর কোনো দরকার নাই। আল্লাহ বলছেন বুদ্ধি যদি থাকে তাহলে এগুলির মধ্যে আমি তোমাদের সব কিছু নিহিত করে রেখেছি। এবার শোনো, জাহেলের দল, কাফিরের দলেরা, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
অস্বীকার করছো, তোমরা যারা ইসলামকে সহ্য করতে পারছো না, তোমরা যারা ইসলামী আন্দোলনকে দুনিয়া থেকে নস্যাৎ করে দিতে চাইছো, এবার পরিষ্কার করে শোনো, তোমাদের মতো ইসলাম সহ্য হতো না ফেরাউনের, তোমাদের মতো মুসলমান আর ইসলাম সহ্য হতো না নমরুদের, তোমাদের মতো ইসলাম সহ্য হতো না আদ এবং সামুদের। আমি তাদের ইতিহাস তুলে ধরছি, তোমরা শুনে রাখো। কি ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো নাই তোমার প্রভু আদ সম্প্রদায়ের সঙ্গে উচ্চ স্তম্ভ নির্মাণকারী আদ সম্প্রদায়ের সাথে কি ব্যবহার করেছেন? তাদের মতো জাতি তদানীন্তন পৃথিবীতে আর ছিল না, তাদের মতো শক্তিশালী জাত, তাদের মতো বুদ্ধিমান জাত তদানীন্তন সমাজে আর ছিল না। তোমার প্রভু ওই আদ সম্প্রদায়ের সাথে কি ব্যবহারটা করেছে তুমি কি তা দেখো নাই? অর্থাৎ তোমরা কি তা শুনতে পাওনি? আল্লাহ কোরআন শরীফে প্রমাণ করে দিচ্ছেন, তোমাদের মতো তারা ইসলামের সাথে শত্রুতা করেছিল। অত বড় বৃহত্তর জাতিকে জমিনের সাথে আমি পিছা জমিনটাকে সাফ করে দিয়েছি, জাহালাত দূর হয়েছে, নবুয়তকে আমি পরিচালিত করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আদ সম্প্রদায় আজকে যে 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, মানব ইতিহাসে খুঁজলে পাওয়া যায় আদ সম্প্রদায়ের লোকেরা সর্বপ্রথম সুউচ্চ বাড়াখানা তারা তৈরি করেছিল, সর্বপ্রথম উঁচু উঁচু বিল্ডিং তারা তৈরি করেছিল দুনিয়ার বুকে। তারা অত্যন্ত ভাস্কর্য কাজে, এ সমস্ত কাজে তারা ছিল অত্যন্ত তৎপর এবং অত্যন্ত ভালোভাবে তারা সব কাজ করতে পারত। আল্লাহ বলেন তাদেরকে আমি শেষ করেছি। কিভাবে করলাম? সাদ্দাত ছিল এই আদ সম্প্রদায়ের বাদশাহ, বিরাট এলাকার রাজত্ব তার ছিল, অহংকারে মদমত্ত হয়ে পড়েছিল সে। তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, আজরাইল, জান কবজ করা তোমার ডিউটি, কিন্তু কোন জান কবজ করতে গিয়ে কি কোনদিন তোমার মনে দুঃখ হয়েছে? হযরত আজরাইল জবাব দিয়েছেন, আল্লাহ, তুমি আমার উপরে যে জিনিস নির্দেশ করে দিয়েছো এর উপরে আমার দুঃখ কেমনে হতে পারে? ডিউটি আমি পালন করেছি, সব সময় করে যাব, কিন্তু সত্য আপনার কাছে তো বলতেই হবে, আর আপনি সব খবর জানেন। এই পর্যন্ত যত জীবন আমি হরণ করেছি, 2টি জান কবজ করতে আমার মনে বেশি ব্যথা লেগেছে। একটা হলো সেইটা, সমুদ্রের ভিতরে ভাসমান ছিল জাহাজ, জাহাজ ডুবি হয়ে গেল, একটা গর্ভবতী মহিলা একখানা তক্তার উপরে ভাসমান হয়ে তুফানের সাথে সে চলছে, এমন সময় তার ডেলিভারি হলো তক্তার উপরে। সাথে সাথে তুমি আমাকে হুকুম করলে ওই প্রসূতিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমি ওই সমুদ্রের তক্তের উপরে গিয়ে তার জানটা কবজ করেছি, মনে মনে চিন্তা করেছি সমস্ত ক্ষমতা তো তোমার, কোনো সন্দেহ নাই, কিন্তু মা বিদায় হয়ে গেল, সমুদ্রের এই তক্তার উপরে, এই বিরাট উর্মিমালা তরঙ্গাভিঘাতের উপরে, তক্তার উপরে নবজাতক শিশু, এর পরিণামটা কি হবে? ওই বাচ্চাটার জন্য আমার দুঃখ হতেছিল। 1 2 নম্বরে আর এক ব্যক্তি সারা জীবন বলে বহু সাধনা করে একটা বালাখানা তৈরি করেছিল, নাম দিয়েছিল বেহেশত। সেই বেহেশত তৈরি করার পর যেদিন তিনি উজির নাজির পাত্র মিত্র সমক বিদ্যাহারে অভিযান চালিয়েছিলেন, রওনা করেছিলেন দেখার জন্য, যেদিন তিনি পৌঁছে গেলেন সেই জান্নাতের কাছে, একটা পা নামিয়েছে আর একটা পা তখনও ঘোড়ার পৃষ্ঠে রয়েছে, ঢুকবে দেখবে, এমন সময় তুমি হুকুম করলে ওর জানটা কবজ করতে। আমি জান কবজ করেছি, আমার মন বলছিল যদি এত কষ্ট করে বানালো যদি একটু দেখার সুযোগ দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল শুনো, 2 ব্যক্তি যাকে তুমি মনে করেছো ওরা 2 ব্যক্তি নয়, ওই সমুদ্রে যার জান কবজ করেছ ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে ঢুকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। একই ব্যক্তি, ওর নাম সাদ্দাত। সমুদ্রের ভিতর থেকে, তুফানের ভিতর থেকে আমি বাঁচালাম। সমুদ্রের পারে ওই এলাকার বাদশা এসেছিলেন, তার ছেলে ছিল না, সে তাকে নিয়ে নিজের ছেলে হিসাবে প্রতিপালন করলো। সে মারা যাওয়ার পর এর উত্তরাধিকারী হয়ে গেল, ছিল সমুদ্রে ভাসমান, হাঙ্গরের খোরাক হতো, কুমিরের খোরাক হতো। আমি সেখান থেকে তাকে তুলে নিয়ে বাদশাহ হাতের মালিক বানায় দিলাম, বিরাট এলাকা রাজত্ব তার হলো, শশাগড়া ধরতে
জাতিকে সে নিজের রাজত্ব বলে মনে করতে থাকলো। তার এলাকার মধ্যে যত সোনা দানা হীরকখণ্ড যেখানে যা ছিল সব সঞ্চিত করে রাজ্যের পরিধি ক্রমান্বয়ে সে বাড়াতে লাগলো। এইভাবে করে আমার পয়গম্বর গেল তার কাছে দাওয়াত দিতে। আমার তদানীন্তন সমাজের যিনি ছিলেন দাওয়াত দিতে যখন গেলেন তার কাছে, হযরত হুদ আলাইহিস সালাম আদ সম্প্রদায়ের নবী ছিলেন, যখন দাওয়াত দিতে গেলেন তিনি কলেমা পড়লেন। দাওয়াত দেওয়া হলো, সে অস্বীকার করলো, বলল কলেমা পড়লে কি হবে? বললেন যে বেহেশত পাওয়া যাবে। বেহেশত কেমন? তো বেহেশতের কথা উনি বললেন যে এই জাতীয় হবে যা কল্পনা করা যায় না, মানুষ যে চোখে দেখে না, এরকম যদি হয় তো আমিও দেখি করতে পারি দেখি। আমি যদি জান্নাত তৈরি করতে পারি তাহলে তোমার খোদার জান্নাতে কেন যাব? অর্ডার দিল সমস্ত লোকদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে, সাথে সাথে জান্নাত তৈরি শুরু হয়ে গেল। একখানা সোনার ইট আর একখানা রৌপ্যের ইট, এ দিয়ে বিল্ডিং গাঁথা হলো, সুন্দর করে গাছ লাগানো হলো, তাতে রূপার গাছ, সোনার ডাল, ইয়াকুত জবরদস্তের পাতা, এমনি করে সুন্দর করে সুসজ্জিত করে তার পরিকল্পনা যদ্দূর এসেছে জান্নাত বানিয়েছে। এখন হুর কোথায় পাবে? অর্ডার দিয়ে দিল আমার এই রাষ্ট্রের মধ্যে যত সুন্দরী তরুণী তন্নি ষোলকলায় পরিপূর্ণ যৌবনোচ্ছটা ষোড়শী যুবতীদেরকে এনে এই বেহেশত ভরপুর করে দাও, হুর বানায়া। চতুর্দিক থেকে সংগৃহীত হতে লাগলো, কালেকশন হতে লাগলো, যুবতীদেরকে এনে ভরে ফেললো, জান্নাত বানিয়ে ফেললো। মিস্ত্রিরা এসে বলে দিল সাহেব আপনার জান্নাত তৈরি হয়ে গেছে, এবার দেখতে আসুন। রওনা করেছেন দেখার জন্য। আমি আগেই বলেছি আপনাদেরকে, কাল না পরশু বুঝি বলেছিলাম, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ঢিল দেন, দেখি কদ্দূর পারো। যখন সীমা লঙ্ঘন হয়ে গেছে আর যাওয়ার পথ নাই, ওই পর্যন্ত যেতে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, আমার দ্বীনের সঙ্গে বিরোধিতা করে আমার সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত বানালো। এই জান্নাত বানায় যখন জান্নাতের কাছে তার পরিকল্পিত তার বানানো বেহেশতের কাছে যখন সে চলে গেছে, ঘোড়ার পিঠের থেকে পা একখানা নামিয়েছে আর একখানা নামাতে পারে নাই। রব্বুল আলামিন অর্ডার করে দিলেন আজরাইল জলদি করে চলে যান, ওই দুশমনকে সাদ্দাতকে আর তার দলবল তাকে যারা অনুসরণ করে আর তার ওই বেহেশত শুদ্ধ মাটির সাথে জনমের মতো মিশাইয়া দেন। দুনিয়ার থেকে সাফ হয়ে গেল, ধ্বংস করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাই সাফ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তোমার প্রভু আদ সম্প্রদায়ের সাথে কি ব্যবহার করেছে তুমি কি তা জানো? শোনো নাই? তুমি কি তা দেখোনি যে রব্বুল আলামিন অত বড় বিরাট সম্প্রদায়ের সাথে, অত বড় বিরাট জাতির সাথে এই ব্যবহার করে দুনিয়া থেকে খতম করে দিতে পেরেছেন? সেই আল্লাহ আছে। তোমরা যদি নবুয়তে মুহাম্মদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি হামলা চালাও, যদি বন্ধ না করো, তাহলে ওদের মতো দশা তোমাদেরও আমি আল্লাহ করে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পরে বলেন প্রস্তর ভূমি খোদাইকারী সামুদ গোত্রকে তাদের সাথে আমি কি ব্যবহার করেছি নিশ্চয়ই তোমরা তা দেখেছ অথবা শুনেছ। সেটা কি? প্রস্তর ভূমি খোদাই করার অর্থ হল সামুদ গোত্রই হল প্রথম, মানব ইতিহাসের মধ্যে তারা প্রথম যারা নাকি পাথর, বিরাট বিরাট পাহাড়, সেই পাহাড়ের গা খুঁজে, তার গাত্র খুঁজে খুঁজে সুন্দর সুন্দর রুম বানাতো আর তার ভিতরে তারা বালাখানার মতো তৈরি করে ছেলে মেয়ে নিয়ে তারা বাস করত। আজও পর্যন্ত সেসব পাহাড়িয়া এলাকায় ধ্বংসাবশেষ এখনো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ এত বড় জ্ঞান দিয়েছিলেন, ওরা এত বড় শক্তিশালী ছিল যে এভাবে করে পাথর, বিরাট বিরাট পাথরের পাহাড়, তাই খুঁজে খুঁজে ওর ভিতরে পাহাড়ের মধ্যে তারা দালান কোঠা বানাতো। আল্লাহ বলেন ওদেরকেও শেষ করছে। তারপর লৌহ শলাকাধারী ফেরাউনের সাথে কি ব্যবহার করেছি তোমরা কি শোনো নাই? তোমরা কি দেখো নাই তার সাথে কি ব্যবহার করেছি? আওতাদ শব্দের অর্থ লৌহ শলকাধারী। লৌহ শলকা আল্লাহ এখানে কেন বললেন? কারণ ছিল এই তাফসীরে বিভিন্ন রকম বলা হয়েছে। কেউ বলেছে লৌহ শলকার মতো মজবুত ছিল তার সেনাবাহিনী, সেই জন্য লৌহ শলাকাধারী বলা হয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন যে ফেরাউন তার দুশমনদেরকে
রাজনৈতিক বন্দীদেরকে লৌহ শলাকার মধ্যে গেঁথে গেঁথে আগুনের মধ্যে পুড়িয়ে মারত। এই জন্য তাকে এখানে লৌহ শলাকাধারী বলা হতো। আবার কোন কোন মুফাসসির বলেছেন যে বড় বড় এরা যেখানেই যেত এত তাবু গাড়ত লৌহ শলকা দিয়া, চতুর্দিক থেকে শুধু এদের তাবু আর তাবু, লৌহ শলকা চতুর্দিক থেকে দেখা যেত, তাই জিল আওতাদ বলা হয়েছে। তো যেটাই হোক, মূল আসল কথা হলো শক্তিশালী এই জিনিসটাকে বুঝাবার জন্য জিল আওতাদ বলা হয়েছে। এই শক্তিশালী ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সাফ করেছেন। জোরে বলেন করেন নাই? জোরে বলেন করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজরের মধ্যে মক্কা শরীফের কাফেরদেরকে বলছেন, কাফেরেরা তোরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারতেছিস না, ইসলাম সহ্য হয় না, আর মুসলমানের নামটা তোদের সহ্য হয় না, শুনে রাখ ফেরাউনকে ধ্বংস করেছি, সাদ্দাতকে শেষ করেছি, সাউদকে করেছি, কওমে নূহকে করেছি, কওমে আয়কাকে করেছি, কওমে তুব্বাকে করেছি, তোদেরকে আমি আল্লাহ ইচ্ছা করলে শেষ করে দিতে পারি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন ফেরাউন গোটা সমাজের উপরে নিজের রাজত্ব কায়েম করেছিল। সে বলে ছেলেদের ছেলে হলেই মেরে ফেলে দিত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই সময় এই যুগেই হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিতে। আর ফেরাউনের কাজ কি, যে জেনিদের যখনই হবে পুলিশ বানিয়ে দিল দেখার জন্য যে যদি ছেলে হয় সাথে সাথে মেরে ফেলে দেবে। আমরা ওদের মেয়েদেরকে বাঁচি বানাবো আর ছেলে হতে দেবো না, এমনি করে করে ওদের বলিষ্ঠদের বুদ্ধি সাফ করে দেবো। এই ছিল ফেরাউনের প্ল্যান এবং প্রোগ্রাম। আমরা আল্লাহর প্রোডাকশন যেটা, সেটা কি মানুষ কোন চিন্তা দ্বারা পরিকল্পনা দিয়ে বন্ধ করে দিতে পারে? জোরে বলেন পারে? পারে না। ওদের প্ল্যান থাকলো দুনিয়া থেকে বলিষ্ঠন শেষ করবে, নবী আসতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্ল্যান হলো নবী তিনি পাঠাবেন, পারলে তোরা থাকবে। হযরত মূসা আলাইহিস সালামের রূহ তার মায়ের গর্ভের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন, তার মগজের মিলনের পরে রব্বুল আলামিন হযরত মূসার মায়ের গর্ভের ভিতরে মূসা আলাইহিস সালামের রূহকে পাঠিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের মা ডেলিভারির সময় হয়ে আসছে, মনে মনে ভাবছেন, হায় রে, এতদিন যত আমার সন্তান হয়েছে সবগুলি ছেলে সবগুলি মেয়ে, একটা ছেলে হয় নাই, এবার যদি ছেলে হয় তাহলে তো ওই পুলিশ যদি আসে তাহলে তারা তো মেরে ফেলে দেবে গভর্নমেন্টের আইন অনুযায়ী। এটাকে আমি কেমনে রক্ষা করবো, সে কে দেবে? রব্বুল আলামিন বলেন, আমি হযরত মূসার মাকে ওহীর কায়দা বলে দিলাম, ইলহাম করে দিলাম, ইলকা করে দিলাম কি ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আমি ওহীর কায়দায় মূসা আলাইহিস সালামের মাকে বলে দিলাম কি আনফিহি ফিত তাবুতি ফাকুযিহি ফিল ইয়াম। যখন তোমার সন্তান হবে সাথে সাথে তাকে একটা বাক্সের মধ্যে ঢুকাবে। এবারে হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন, তার মা যখন তাকে প্রসব করেছে, একটা বাক্স বানিয়ে সেই বাক্সের মধ্যে ছেলেকে শোয়াইয়া বাক্সের ডালা বন্ধ করে দিলেন। মা কাঁদতেছেন, সমস্ত মেয়েরা কাঁদতেছেন, হযরত মূসা আলাইহিস সালামের বোনেরা। এতদিন তারা দেওয়া হয়েছে সব বোন, একটা ভাই নেই, আজকে একটা ভাই হলো আর তারা ছেলে দিতে হবে নদীতে, সবাই কাঁদতেন। রব্বুল আলামিন বলেন, তোমাকে নিয়ে বাক্স বন্দী করে তার নদীর ভিতরে ছেড়ে দিলাম। নদীর কিনারায় তোমাকে ছেড়ে দেওয়া হলো। এবার বাতাস তোমার এই বাক্সটিকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল। দায়া তোমার বাক্স থামবি তো থাম, কোন জায়গায়? ঠিক ফেরাউন বিকেল বেলায় তার স্ত্রী আসিয়াকে নিয়ে নদীর তীরে বসে আরাম করতেছে, বাতাস খাচ্ছে, বৈকালি খাওয়া, সুন্দর করে বাতাস খাচ্ছে ফুলের বাগানে বসে। হঠাৎ করে বাক্স একটা এসে থামলো। রব্বুল আলামিন বলেন, সাথে সাথে আমার ভয়তে কোন মহিলা কোথায় তার এই ছেলেটাকে বাঁচাবার জন্য নদীর মধ্যে ফেলে দিয়েছে, তরবারি কোষমুক্ত করেছে, এক আঘাত দিয়ে হযরত মূসাকে বিদায় করে দেবে। আসিয়ে দৌড়ে এসেছে, দু হাত চেপে ধরেছে ফেরাউনের। ফেরাউন, তোমার মতো নির্বোধ আর দেখি নাই, তুমি এত বড় বোকার হদ্দ, তুমি খোদা না একদম হুদা? তোমার যারা খোদা মানে এরাও বেউকুফ। আল্লাহ আমাদের ছেলে পেলে দেয় নাই। রব্বুল আলামিন মনে হয় মহান স্রষ্টা এই ছেলেটাকে আমাদের জন্য হাদিয়া পাঠায়। তুমি কেন, তুমি এত নিষ্ঠুর কেমনে হলে? এত সুন্দর চেহারা,
তুমি কি করে মারবে তাকে? বাক্সের ভিতর থেকে ছেলেকে উঠাইয়া বুকের সাথে জড়ায় ধরেছে হযরত আসিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে সব ঘটনা বলেন। যা বলতেছি এগুলো গল্প নয়, উপন্যাস নয়, নাটক নয়, নভেল নয়, রূপকথার ঝুলি নয়, কোরআন আল্লাহর কথা। শোনাচ্ছেন মেয়েরা, ইসলাম যারা সইতে পারো না, মুসলমানের নাম তাদের ভালো লাগে না, ভালো করে শুনে রাখো, আমি আমার ইসলাম ঠিকায় রাখবো, তোদেরকে সাফ করে দেবো, আজ হোক কাল হোক। ইতিহাস আল্লাহ বলছেন শত্রুতা করো না ইসলামের সাথে, শত্রুতা করো না মুসলমানের সাথে। কি দুর্ভাগ্য, তোমার বন্ধু হলো কাফেররা আর মুসলমান হয়ে গেল শত্রু। জয় বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবারে বিরাট কুদরত কাজে লেগে গেল। যখন তোমাকে নিয়ে আসিয়া কোলে নিয়ে নিল, ফেরাউন রাজি হয়ে গেল, ঠিক আছে লালন পালন করা যাবে। বাড়ি নিয়ে গেছে। ফেরাউনের এখন আর ব্যস্ততার সীমা নাই, শিগগির দুধ খাওয়াও, ছেলে বাঁচাও, কখন দুধ খেয়েছে শিগগির করে খাওয়াও। দুধ পাবে কোথায়? ছাত্রী ডেকে আনা হলো, এ রাত্রির কোলে দেয় হযরত মুসা। আল্লাহ বলেন মুসা, যার কোলে তোমারে দেয় তুমি শুধু কান্দো, কারে দুধ খাও না। আমার কুদরত কাম করতেছে। কত ধাত্রী আসলো, কারো দুধ খাচ্ছ না, আর এদিকে ফেরাউন ছটফট করছে, হাত ছেলেটা যেন না খেয়ে না মারা যায়। যত টাকা লাগে দেবো, ভালো ধাত্রী কোথায় আছে নিয়ে আসো। রব্বুল আলামিন বলেন এদিকে ইন তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু। এদিকে তোমার বোন, তোমাকে যখন ফেলে দেওয়া হয়েছিল নদীতে, তোমার বোন পারে পারে হাঁটতেছিল, হেঁটে হেঁটে এসে সে দেখেছে তোমাকে কে ধরলো, সেই পর্যন্ত সে এসেছে। বাড়ির মধ্যে এসে এই দৃশ্য তোমার বোন দেখতেছে, তুমি কারো দুধ খাও না। হঠাৎ করে তোমার বোন বললো হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুকুম, আমি কি বলবো ফেরাউন, আমার কাছে কিন্তু ভালো একটা ধাত্রী আছে, সে এমন ধাত্রী যে কোন ছেলে কোলে নিলেই তার দুধ খায়, তো তুমি যদি বলো আমি সেই ধাত্রীটাকে নিয়ে আসি। আল্লাহ বলে ফেরাউন সাথে সাথে বলে দিল যাও নিয়ে আসো, যত টাকা লাগে খেতে দেবো, পড়তে দেবো, থাকার জায়গা দেবো, জলদি করে নিয়ে আসো। রব্বুল আলামিন বলেন এইভাবে করেন ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাফাররা আইনুহা ওয়ালা তাহজান। তোমার বোন তোমার মাকে ডেকে নিয়ে আসলো, আর তোমার মা এসে যখন তোমারে কোলে নিল, তুমি কাঁদা বন্ধ করে দিলে, বুকে চড়ে তুমি দুধ খেতে লাগলে ভালো করে। আমি এটা এই জন্য করলাম, তুমি এদিকে ফেরাউনের বাড়িতে থাকবে, আর তোমার মা তোমার চিন্তায় তার ঘুম হবে না, মাকে ডেকে ঠিক কাটা কবুতরের মতো ছটফট করবে। আমি সইতে পারি নাই রহমানুর রহিম আমিন, আমি কি করে দেখবো ছেলে হারা হয়ে মা কাঁদবে, তাই ব্যবস্থা করলাম তোমার শত্রুর বাড়িতে তোমার মায়ের বেতন দিয়া, থাকার খাওয়ার জায়গা দিয়া, ওখানে বসে মায়ের দুধ খাওয়াইয়া তোমারে বড় করলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এইরকম পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন রাজ দরবার থেকে বেশি সময় বসতে পারে না, দৌড়ে আসে ছেলেটাকে দেখার জন্য। হযরত মুসা একটু বড় হয়েছে, নাদুস নুদুস হয়েছেন, চেহারা কত সুন্দর। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে এবার রাজকার্য শেষ করে এসে হযরত মুসাকে কোলে নিয়ে দোল দিচ্ছেন, চোখের দিকে তাকায় আছে, কোলে নিয়ে মুখের দিকে তাকায় আছে, তৃপ্তি হয় না, চোখে পলক আসে না, এত সুন্দর চেহারা। ও মিয়া, নবুয়তি চেহারা, কেদারুদ্দিন সদরুদ্দিমার কাদা চেহারার দিকে তাকায় পাগল হয়ে গেছে, শুধু দেখে আর দেখে। আস্তে করে মাথা নিচু হয়ে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালামের ঠোঁটের সাথে ঠোঁট লাগাবেন, একটু চুমো খাবেন, এই নিয়ত করে মাথাটা নিচু করেছে। যখনই কানের সাথে ঠোঁট লাগাতে গেছে, বাঁ হাত দিয়ে ঠাস করে এক চড় মেরেছে হযরত মুসা আলাইহিস সালাম। ফেরাউন সাথে সাথে ছেলে হযরত মুসাকে মাটিতে ছেড়ে দিয়েছে। হযরত মুসার চিৎকার শুনে আসিয়া দৌড়ে এসেছে। কি ব্যাপার? দেখছে ফেরাউন হাতে তরবারি নিয়েছে, কেটে ফেলবে, এত বড় চোখ। কি ব্যাপার? কোলে নিয়েছে ছেলেকে। তুমি এমন কেন করছো? ফেরাউন বলছে এই ছেলে আমাকে চড় মেরেছে, আমি একে হত্যা করবো। দেখো, আমি তোমার খালি খালি বেহুজা করি না, তুমি কি খোদা বদ্ধ পাগল? এই বাচ্চা ছেলে ও কি না করতে পারে, এত চড় মেরেছে, ও কি কিছু বোঝে? তুমি ওরে চড় মারলে কয় না বুঝুক, চড় যা মেরেছে গাল ভারী পড়তেছে।
ছোট হলেও চলে, ভারী জ্বালা। ঠিক এই আমার দুশ্মন। আসিয়া বলছে, দেখো ভুল করো না, এ বাচ্চা মানুষ আগুনও চেনে না, আগুনের আংটাও বোঝে না, স্বর্ণের পিণ্ডও বোঝে না। ঠিক আছে, তোমার কথাই মানলাম, আগুনের আংটা এক পাশে রাখো, স্বর্ণের পিণ্ড এক পাশে রাখো। যদি সোনার পিণ্ডতে হাত দেয় আগুনে না দিয়া, বুঝবো বুদ্ধি আছে, আমি তাকে টুকরা করবো। আর যদি আগুনে হাত দেয়, মাফ করে দেবো। ভাইরা আমার, তাফসীরের ভিতরে এসেছে, আগুনের আংটা আর স্বর্ণের খণ্ড যখন এক পাশে রাখা হয়েছে, হযরতে মূসা হাতখানা যখন ওই সোনার দিকে, স্বর্ণের পিণ্ডের দিকে যখন হাতখানা বাড়াতেছিলেন, আল্লাহ বলেন, মূসা রে, আমি জিব্রাইল পাঠায় দিয়া তোমার হাতখানা আগুনের ভিতরে দিয়া দিয়া ওই আগুনখানা মুখের মধ্যে উঠাইয়া দিলাম। ফেরাউন বলল যে ঠিকই, বুঝ নাই, বুদ্ধি নাই, ছোট মানুষ। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আজ বড় হয়েছে। তিনি আজকে ঘটনাচক্রে এই মিশর পরিত্যাগ করে মাদিয়ান চলে গিয়েছেন। লম্বা চড় ইতিহাস। মাদিয়ান থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করেছেন। সেই বধূ নিয়ে বাড়ি ফিরছেন বহু বছর পর। এদিকে ফেরাউন হযরত মূসার কথা প্রায় ভুলেই গেছে। নিজের খোদাইত্ব চলছে, উলুহিয়াত আর রুবুবিয়্যাত চালাচ্ছে, বলছে আনা রব্বুকুমুল আ'লা। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম চললেন। সায়না উপত্যকায় যখন এসে পৌঁছেছেন, কোহে তুরের কাছে এসে পৌঁছে গেছেন। স্ত্রী গর্ভবতী, ডেলিভারি পেইন উঠেছে, আগুনের দরকার। রাত অন্ধকার, সেখানেও আগুনের দরকার, পথ দেখা যায় না। আগুনের জন্য হয়রান হয়ে গেছে, কোথায় পাওয়া যায়? রব্বুল আলামিন ওয়াজ করে শোনান, দুনিয়ার মানুষ শোনো। হযরতে মূসা আগুনের তালাশের জন্য নেমে গেছেন। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم بقبس أو أجد على النار هدى। দূরে দেখতে পেল ওই যে আগুন জ্বলতেছে, কিন্তু আগুন বড় তেজস্ক্রিয় আগুন। স্ত্রীকে দেখে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি আগুনের সন্ধান পেয়েছি, আমি এগিয়ে যাই, হয়তো সেখান থেকে কিছু আগুন নিয়ে আসবো, নতুবা কোনো পথের সন্ধান পাবো। আতিকুম বিকাবাসিন আও আজিদু আলা নারি হুদা, হয় আগুন কিছু নিয়ে আসবো, না হয় ওই আগুন দিয়ে কিছু পথের সন্ধান পাবো, হেদায়েত পাবো। হযরত মূসা আলাইহিস সালাম যখন কাছে চলে গেছেন, ফালাম্মা আতা নুদিয়া ইয়া মূসা, হঠাৎ করে আওয়াজ এসেছে। আগুন যাকে মনে করেছিল কাছে গেছে, আর আওয়াজ আসলো ইয়া মূসা। নিজের নাম শুনে হতচকিত হয়ে গেছেন হযরত মূসা আলাইহিস সালাম। কি ব্যাপার? গুরুগম্ভীর আওয়াজ এলো, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। এ মূসা, পায়ের জুতা খোলো, এটা পবিত্র পাহাড়, আমার নূরের তাজাল্লি পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি পায়ে আসে। হযরতে মূসা আলাইহিস সালাম জুতা খুলে ফেললেন। আল্লাহ বলছেন, মূসা রে, ইন্না আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার প্রভু, আর এটা একটা পবিত্র পাহাড়, তুমি আসো। হযরত মূসা আলাইহিস সালাম হাজির হলেন। আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার ডান হাতে ওটা কি? হযরত মূসা আলাইহিস সালাম প্রভুর সঙ্গে আলাপ করতেছেন, আল্লাহর সাথে কথা বলছেন। বলছেন, ইয়া সায়া, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এর উপর আমি ভর করে দাঁড়াই, এ দিয়া গাছের পাতা টাতা পাইয়া ভেড়া ছাগলকে খাইতে দিই, এ দিয়ে আমার ভেড়া ছাগলে প্রতিরক্ষার কাজ করি, যাতে
বাঘ ভাল্লুক না করতে পারে। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এছাড়া আরো অনেক কাজে লাঠি দিয়া করি। তাফসীরে আসছে যে প্রশ্ন করলেন আল্লাহ ওটা কি, বললে হতো এটা লাঠি, ওই দিয়ে আমি হেলান দেই, ওই দিয়ে গাছের পাতা পারি, ওই দিয়ে ওই প্রতিরক্ষার কাজ করি, আরো অনেক কাজ করি, এইসব বলার দরকারটা কি ছিল? তাই আমার আসল দরকার এই ছিল, প্রেমিক যখন প্রেমিক প্রেমিকার সঙ্গে আলাপ করে তখন চায় আলাপটা দীর্ঘস্থায়ী হোক, যেন সময়টা তাড়াতাড়ি বয়ে না যায়, আর একটু বেশি করে কথা বলি। হযরত মুসা আলাইহিস সালাম সহসা রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন, মনের মধ্যে তামান্না, লাঠি বলে দিলে যদি তাড়াতাড়ি আলাপ শেষ হয়ে যায়, যদি হানাত বাহানা করে একটু লম্বা যদি করতে পারে, একটু বেশি সময় মহান আল্লাহর সঙ্গে আলাপ করে নেই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার করে দিলেন মুসারে, তোমার হাতের ওই লাঠিটাকে তুমি ফেলে দাও মাটির পরে। মুসা আলাইহিস সালাম লাঠি মাটির পরে ফেলে দিলেন। ইয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে বিরাট অজগর হয়ে গেছে, বিরাট এক সাপ হয়ে গেছে, এত বড় সাপ হয়েছে। যখন হা করেছে সাপ, হযরত মুসা আলাইহিস সালাম দেখছেন তার নিচের ঠোঁট আর উপরের ঠোঁটের তার ব্যবধান, তার মাথায় এরকম করে তাকিয়ে দেখা লাগে। হযরত মুসা আলাইহিস সালামের শরীরে কাঁপ এসে গেছে, সাপ দেখে ভয়তে অস্থির হয়ে গেছে।